আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানীতে এখন সাজো সাজো রব। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড। বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ কেন্দ্রীয় মন্ত্রী ও দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। তীব্র জল সংকটে জেরবার দিল্লির জন্য 137 কিউসেক বাড়তি জল ছাড়তে হিমাচল প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বোয়িং স্টারলাইনারের প্রথম মানব অভিযানে মহাকাশে পাড়ি দিয়েছেন। ফুটবল তারকা সুনীল ছেত্রী ভারতের হয়ে আজ শেষ ম্যাচ খেলতে নামছেন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আসছি বিস্তারিত খবরে। তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন দিল্লিতে এখন সাজো সাজো রব। আগামী রবিবার টানা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নতুন দিল্লি আসছেন। 9 জুন তিনি ঢাকায় ফিরে যাবেন। এর আগে গতকাল টেলিফোনে তিনি শ্রী মোদীকে অভিনন্দন জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর। এনডিএ নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচন করার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। শ্রী নাড্ডার বাসভবনে এই বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। নতুন দিল্লিতে আগামীকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক হওয়ার কথা। বিজেপি, টিডিপি, জেডিইউ, এলজেপি, রামবিলাস, শিবসেনার শিন্ডে গোষ্ঠী, জেডিএস এবং এনডিএর অন্যান্য শরিক দলগুলির নবনির্বাচিত সাংসদরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই জেডিইউ এর বেশ কিছু নেতা দিল্লিতে দলের সভাপতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে পৌঁছেছেন। উল্লেখ্য, গতকাল এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর হাতে নতুন সরকার গঠনের সমর্থনের চিঠি তুলে দেন জোটের শরিকরা। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়, শ্রী মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের গত 10 বছরের শাসনকালে প্রতিটি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের সাক্ষী হয়েছে ভারত। দেশের মানুষ 6 দশক পর টানা তৃতীয়বারের জন্য এক বলিষ্ঠ নেতৃত্বকে নির্বাচিত করেছে। নতুন এনডিএ সরকারের মন্ত্রিসভায় ক্যাবিনেটে জায়গা পাওয়ার বিষয়ে তাদের তরফে কোনো শর্ত আরোপ করা হয়নি বলে জেডিইউ জানিয়েছে। আকাশবাণী সংবাদকে আজ দলের মুখপাত্র কেসি ত্যাগী জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে এনডিএ এর শরিকদের সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বিহারে দারিদ্র্য, বেকারত্ব ও রাজ্য থেকে মানুষের অন্যত্র যাওয়া আটকাতে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিও জানানো হয়েছে। नड्डा जी, राजनाथ जी को जिम्मेदारी मिली है सहयोगी पार्टियों से बातचीत करके मंत्री परिषद का आकार तय करने की। उसी सिलसिले में वार्ताएं हो रही है। कोई शर्त जेडीयू की नहीं है। जेडीयू की इच्छा है कि बिहार को विशेष राज्य का दर्जा मिले। बंटवारे के बाद सभी संसाधन झारखंड चले गए थे। बिहार की गरीबी, बेरोजगारी और पलायन का बड़ा कारण वहाँ की अर्थव्यवस्था है। विशेष राज्य का दर्जा मिलने से रोजगार बढ़ेंगे, पलायन रुकेगा और गरीबी हटेगी। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে জেডিইউ বিহারের 12টি আসনে জয়লাভ করেছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন এনডিএ সরকারে এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করা হচ্ছে। তীব্র জলসংকটে জেরবার দিল্লির জন্য 137 কিউসেক বাড়তি জল ছাড়তে সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে। বিচারপতি পি.কে. মিশ্র ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেছেন, হিমাচল প্রদেশ সরকারের বাড়তি জল ছাড়তে কোনো আপত্তি নেই। এই জল যাতে জাতীয় রাজধানীতে পৌঁছতে পারে সেই পথ সুগম করার জন্য হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বেঞ্চ বলেছেন, দিল্লি সরকার যাতে জলের অপচয় না করে তা সুনিশ্চিত করতে হবে। হরিয়ানাকে আগাম জানিয়ে আগামীকাল জল ছাড়বে হিমাচল প্রদেশ। এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন আগামী 10 জুন। আপার যমুনা রিভার বোর্ড উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ ও দিল্লির মধ্যে যমুনার জল বন্টন নিয়ন্ত্রণ করে থাকে। পিনারাই বিজয়নের নেতৃত্বে কেরলে লোকসভা নির্বাচনে বামেদের ফল খারাপ হওয়ার পর সিপিআই নেতা সি দিভাকারন আজ জানিয়েছেন ওই রাজ্যে নেতৃত্বের রদবদল করা হবে। কেরলের 20টি আসনের মধ্যে বামেরা মাত্র 1টি আসনে জয়ী হয়েছে। দলে যুবদের আরও বেশি করে আনার বিষয়ে চিন্তা ভাবনা চলছে।
জম্মু কাশ্মীরের গুলমার্গে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মহারানী মন্দির ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেছে। গতকাল ভোররাতে ওই মন্দিরে আগুন লাগে, খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন এবং দমকল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেও কাঠের তৈরি এই মন্দিরের কিছুই বাঁচানো সম্ভব হয়নি। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে জম্মু কাশ্মীর প্রশাসন। উল্লেখ্য, বিখ্যাত মহারানী মন্দির চত্বরেই রাজেশ খান্না এবং মুমতাজ অভিনীত বিখ্যাত বলিউড সঙ্গীত জয় জয় শিব শঙ্করের শুটিং হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বোয়িং স্টারলাইনারের প্রথম মানব অভিযানে মহাকাশে পাড়ি দিয়েছেন। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস 5 রকেটের তারা মহাকাশে পাড়ি দেন। 59 বছর বয়সী সুনিতা প্রথম মহিলা হিসেবে হিউম্যান রেটেড যানে মহাকাশে পাড়ি দিলেন। প্রথম দুবার এই মিশন ব্যর্থ হলেও গতকাল আবহাওয়া 90% অনুকূল থাকায় সাফল্য মিলেছে। যানটিকে মহাকাশে পাঠানোর প্রথম প্রয়াস করা হয় গত 7 মে। উইলিয়ামস উইলমোর জুটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 1 সপ্তাহ থাকার পর পুনর্ব্যবহারযোগ্য ক্যাপসুলের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ক্লডিয়া শেইনবামকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন, মেক্সিকোর জনগণের কাছে এটি একটি স্মরণীয় মুহূর্ত। উল্লেখ্য, আগামী 1 অক্টোবর বিদায়ী রাষ্ট্রপতি অ্যান্ড্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের জায়গায় দায়িত্বভার গ্রহণ করবেন শেইনবাম। পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফার্মেসি বিভাগে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2:30টায় সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই ফল প্রকাশ করা হবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্বাঞ্চলে আগামী 6 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্তিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও আগামী 3-4 দিন এই একই পরিস্থিতি থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে আগামী 2-3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং ওড়িশায় আগামী 3-4 দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জুন মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে বলে জানিয়েছে তারা। অত্যধিক গরম এবং তাপপ্রবাহজনিত অসুস্থতার মোকাবিলার প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলির স্বাস্থ্য দপ্তরকে নীতি নির্দেশিকা পাঠিয়েছে। এতে চিকিৎসার আপৎকালীন ব্যবস্থার পাশাপাশি অগ্নিকাণ্ড প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় সহস্রতালে ট্রেকিংয়ে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। এরা সকলেই কর্ণাটকের বাসিন্দা। 22 জন ওই দলে ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে যান তারা। 13 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার জন্য কর্ণাটক সরকার উদ্যোগী হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া 9 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আন্তর্জাতিক ফুটবলের বিদায়ী ম্যাচটি খেলতে নামছেন সুনীল ছেত্রী। প্রতিপক্ষ কুয়েত। খেলা শুরু সন্ধে 7টায়। এই ম্যাচটি জিতলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে ভারতের। একটি প্রতিবেদন। 19 বছরের দীর্ঘ যাত্রা আজ শেষ হতে চলেছে। ফুটবল জীবনের প্রথম জনপ্রিয়তা অর্জন যে শহর থেকে ফুটবলের মক্কা, সেই কলকাতার যুবভারতীতেই আজ শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ইস্টবেঙ্গল মোহনবাগানে দীর্ঘদিন খেলা সুনীলের জন্য গলা ফাটাতে দুই প্রধানের সমর্থকদের পাশাপাশি গোটা দেশ থেকে অনুরাগীরা ছুটে এসছেন এই শহরে। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব সরিয়ে গোটা দল সুনীলের কাছ থেকে একটা গোল দেখার অপেক্ষা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির সঙ্গে একই ব্র্যাকেটে থাকা সুনীলের বর্ণময় ফুটবল ক্যারিয়ারের শেষ দিনে মাঠে উপস্থিত থাকবেন প্রায় 60,000 দর্শক। ভুবনেশ্বর ও কলকাতায় একসঙ্গে দীর্ঘদিন অনুশীলন করে আজকের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত কোচ ইগর স্টিমাচের ছেলেরা। ভারত অধিনায়ককে শেষ ম্যাচে জয়ের উপহার তুলে দিতে চাইছেন গুরপ্রীত আনোয়ার মনবীররা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। টি-20 বিশ্বকাপে ভারত আগামী 9 তারিখ গ্রুপ লিগে তাদের পরবর্তী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। গতকাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত তাদের গ্রুপ লিগ পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানীতে এখন সাজো সাজো রব। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড। খবর শেষ হলো।